একটি সুখবর আস্থা পদক্ষেপ অস্বীকার অর্থাৎ যেখানে নরেন্দ্র মোদী পরিষ্কার তার আইন গঠন করে দিয়েছে। আমরা সেই সব সম্পত্তিগুলো 1000 বছর কিংবা 100 বছর আগে আমরা জানি এটা আমাদের পূর্বপুরুষের সম্পত্তি। সেই সম্পত্তি যখন দখল করে নিতে পারে। আজকের এই কমিটিতে যারা আমি আন্তরিকতার সাহায্যে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আগামী দিনের এই আন্দোলন যেটা আপনাদের কাছে রাখছি, আমি অ্যাডভোকেট মিকাইল ইসলাম একজন আইনজীবী হিসেবে আপনাদের সামনে প্রথম সারিতে দাঁড়িয়ে আছি। আপনারা যত তাড়াতাড়ি শান্ত হবেন তত তাড়াতাড়ি আমি ঠিকার কথা বলতে পারবো। আজকে যেখানে ভালো মন্দ আপনারা নিজেরা বুঝে যাবেন। আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার ওয়াকফ সংশোধনী বিল যেটা নিয়ে এসেছে, লোকসভা রাজ্যসভায় পাশ করে রাষ্ট্রপতি সিগনেচার করে সেটা আইনে পরিণত করেছে। আমরা সেই কেন্দ্র সরকারের এই কালা আইনের বিরুদ্ধে আমরা পথে শান্তিপূর্ণভাবে সেই ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহারের দাবি জানাচ্ছি। কেননা এই বিল শুধুমাত্র একটা শ্রেণীর সম্প্রদায় মুসলিম মাইনরিটিকে সারা ভারতবর্ষের মাটিতে নিচু দেখানোর যে চক্রান্ত কেন্দ্রীয় সরকার করেছে, আমরা সেই কেন্দ্র সরকারকে বলতে চাই, আমরা ভারতীয়, আমরা ভারতবাসী, আমরা সবাই ভাই ভাই। কিন্তু এই বিভাজন করে একটা সম্প্রদায়কে ভারতবর্ষের মাটিতে তাদের অধিকার কেড়ে নেওয়ার যে চক্রান্ত করে এই কালাক আইন এনেছে, সেই আইনের বিরুদ্ধে আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানিয়ে বলছি যে এই আইন প্রত্যাহার করা হোক, প্রত্যাহার করা হোক। আমার নাম মোহাম্মদ নুর আমিন, স্থানীয় বাসিন্দা।